আজকে আমরা আসলে এমন একটা সমাজ, যেটা আমি বারবার বলছি, এটা নৈতিক অবক্ষয় আমি দেখতে পাচ্ছি। আজকে নামাজের সময় যেখানে কলেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা না হলে এখন অশ্লীল স্লোগান দাও। মানে এই যে একটা অবক্ষয়, এই অবক্ষয় থেকে আমাদেরকে বাঁচানোর জন্য বেশি বেশি করে মহান রব্বুল আলামিনের কাছে আমাদের কাছে পানা চাই। চট্টগ্রামের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ চন্দনাইশ, সাতকানিয়া, আনোয়ারা, বাঁশখালীতে যিনি বিভিন্ন স্থাপনা নির্মাণ করে সমাজ সেবামূলক কাজ করে গেছেন, তিনি আর কেউ নন। তিনি মরহুম আলহাজ মমতাজুল হক বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। রবিবার দুপুরে নগরীর হালিশহর পোর্ট কানেক্টিং রোডস্থ প্রিন্স গার্ডেন কনভেনশন হলে আলহাজ সোফিয়া মমতাজুল হক বাসার ট্রাস্টের ব্যবস্থাপনায় মরহুম আলহাজ মমতাজুল হকের ৩৫তম মৃত্যুবার্ষিকী ও ইসালে সাওয়াব উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আয়োজিত এই অনুষ্ঠানে মরহুমের সন্তান, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক বাসার গ্রুপের চেয়ারম্যান আলহাজ আবুল বশর আবু সভাপতিত্ব করেন। আলোচনায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন লায়ন্স ইন্টারন্যাশনাল সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আলহাজ রফিক আহমদ, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহ নওয়াজ, আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতাল প্রেসিডেন্ট এস.এম. মোরশেদ হোসেন, চট্টগ্রাম বিভাগীয় সমাজ কল্যাণ ফেডারেশন মহাসচিব হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ। উপস্থিত ছিলেন মরহুমের সন্তান আলহাজ আবুল বশর আবু, আলহাজ মোহাম্মদ আবু তাহের, হাজী আবুল হাশেম, আবুল হানিফ, আবুল ফয়েজ রাসেল। মা এবং বাবা তারা যখন একজন গুণী ছেলে রেখে যেতে পারে, এই গুণী ছেলেরাই পরবর্তীতে মা বাবার জন্য অনেক কিছু করতে পারে। এই জন্য গুণী ছেলে রেখে যাওয়ার কথা বলা হয়েছে। এবং আমাদের আজকে সমাজে যে জিনিসটা আমরা দেখতে পাই, যে সামাজিক অবক্ষয়, নৈতিকতা, সেটি হচ্ছে যে আমরা এই সমাজে গত 16 বছর এটাও দেখেছি যে একটা সামান্য নির্বাচনে বাবাকে ছেলে ছেড়ে দিয়ে মেরে দিচ্ছে। লালন বাজারে আমরা নিজের চোখে দেখছি না, মাকে ছেলে মেরে দিচ্ছে। আজকে সমাজটা এই যে মাদকাসক্তিদের একটা অভয়ারণ্যে পরিণত হচ্ছে। নৈরাজ্য, সন্ত্রাস, মাদক, মানে আমাদের পুরা সোসাইটিটা আজকে বিভিন্ন ভাবে যে নষ্ট হয়ে গেছে। কাজে একজন গুণী ছেলে রেখে যেতে পারবে সমাজে। যদি আমরা একজন গুণী ছেলে রেখে যেতে পারি, সে কিন্তু আলটিমেটলি গিয়ে তার মা বাবার জন্য অনেক কিছু করতে পারে, সমাজের জন্য কিছু করতে পারে। আজকে আবুল বশর আবু ভাই যেটি করেছেন না বাবার জন্য, আলহাজ মমতাজুল হক সাহেবের জন্য, সেটা বিশাল দাম। আমাদের আসলে মৃত ব্যক্তির জন্য আমরা কি করি? মৃত ব্যক্তি আপনি যতই কিছু করেন না কেন, ওনার কাছে কিছু পৌঁছাবে না। কিন্তু আপনি যদি সরকারে দাঁড়িয়ে এসে একটু রেখে যেতে পারেন, ওইটার সব ওনার কাছে পৌঁছে যাবো। আর যদি আপনি ওনার জন্য দোয়া করতে পারেন, আমরা আলহামদুলিল্লাহ 3 বার কুল আল্লাহ, 1 বার দরুদ শরীফ পড়ে ওনার জন্য যদি আমরা দোয়া করতে পারি, ওই দোয়াটাই ওনার কাছে পৌঁছে। তাহলে আমরা যত বেশি ওনার জন্য দোয়া করতে পারবো, ততই ওনার জন্য মঙ্গল হবে। এবং যত ওনার ভালো কাজ আমরা প্রশংসিত করতে পারবো, এটা ওনার জন্য। আজকে আমরা আসলে এমন একটা সমাজ, যেটা আমি বারবার বলছি, এটা নৈতিক অবক্ষয় আমি দেখতে পাচ্ছি। আজকে নামাজের সময় যেখানে কলেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা না হলে এখন অশ্লীল স্লোগান দাও। মানে এই যে একটা অবক্ষয়, এই অবক্ষয় থেকে আমাদেরকে বাঁচানোর জন্য বেশি বেশি করে মহান রব্বুল আলামিনের কাছে আমাদের কাছে পানা চাই। না হয় আমাদের কোনো মুক্তি নেই। আমরা যতই বলি যে আমাদের মুক্তি হয়েছে, আমরা বোধহয় বেশ বেশ ভালো কাজ করে ফেলেছি,
ওটা না, আল্লাহর কাছে তো যেতে হচ্ছে, একটু পরে তো আমাকে খবর দিতে হবে। কবে তো মুনকার নাকির এসে জিজ্ঞেস করবে, তখন কি জবাব দেবে? যেটা বলে বলে স্লোগান দিয়েছেন ওই জবাব কি দিতে পারবেন? সম্ভব। সেটি চলে যাও, আমরা ওনাদের আলোচনা নিয়ে আসতে চাই। ভবিষ্যৎ প্রজন্ম যাতে শিক্ষা দিয়ে গ্রহণ করে, আমরা শুধু বাংলাদেশে, শুধু আমি মমতাজ সাহেবের ছেলে পরিবার নয়, বাংলাদেশে হচ্ছে আমাদের একটা পরিবার। এই পরিবারের প্রত্যেকটি সুখ দুঃখে আমরা সবাই যদি আমরা সেবায় নিয়োজিত থাকতে পারি, শিক্ষা সভ্যতা বিজ্ঞান প্রযুক্তি প্রত্যেক কোরআন হাদিস আলোকে শিক্ষা সভ্যতাকে যদি আমরা এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের এক পরিবারের আন্তরিকতার সাথে কাজ না করা ছাড়া এই জাতি এগিয়ে যাওয়া সম্ভব না। এক হচ্ছে সরকারি জারিয়ার কাছে চুরি করেছেন, 2 নম্বর হচ্ছে যতটুকু সম্ভব উনি সমাজের জন্য ভালো কাজ করে গেছেন, ন্যাক আমল করে গেছেন। 3 নম্বর হচ্ছে তিনি ন্যাক সন্তান রেখে গেছেন, তার প্রমাণ হচ্ছে আজকে প্রতি বছর আপনারা দেখছেন তার সন্তানরা, আমি যেটাকে বলি, আমরা ইংরেজিতে যেটাকে বলি ফিলান্থ্রপিক ওয়ার্ক, যেটা বলি সমাজের প্রগ্রেসের জন্য, ওয়েলফেয়ারের জন্য কাজ করা, শিক্ষা বিস্তারের জন্য কাজ করা, মানুষের উপকার এলাকায় দান করা, এই ধরনের কাজগুলো তার সন্তানরা করে যাচ্ছেন। তাহলে এই 3টা গুণাবলীর আলোকে আপনারা বুঝতে পারছেন মামলাগুলো সরকারের আলামে বাচ্চাদের জিন্দিগিটা কেমন কাছে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel